জেঠুমণি, মা লক্ষ্মী, এসেছো মাগো? এই বৃদ্ধ বয়সে তোমার কাছে খুব বড় অপরাধ করে ফেলেছি মাগো। আমাকে কেন ডেকেছো জেঠুমণি? তোমার কাছে প্রাণ ভরে ক্ষমা চাইবো বলে তোমাকে আজ ডেকেছি মা। আমি জানি আমি আমার পরিবার হচ্ছি তোমার উপর যে অন্যায় করেছি, ক্ষমা চাইলে সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু আজ যদি তোমার কাছে ক্ষমা না চাই তাহলে যে নরকও ঠাঁই হবে না মাগো। জেঠুমণি, এ বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে আমার পরিবারের জেঠুর বড় জেঠুর মতো দেখেছি। তুমি যদি এভাবে বলো আমার চেয়ে বড় অস্বস্তি লাগে জেঠুমণি। প্লিজ এভাবে বলো না। কমলিকা, আমরা তো ভাবছিলাম যে আমরা ডাকলে বুঝি তুমি আসবেই না, তবু যে তুমি এসেছো মা। আমি তো ভেবেছিলাম তুমি যদি না আসো দাদাকে নিয়ে তোমাদের বাড়িতেই চলে যাব। আসবো না কেন বাবা, সারা জীবনই আসবো। তোমাদের সঙ্গে তো আমার কিছু হয়নি, ইনফ্যাক্ট কারোর সঙ্গেই আমার কিছু হয়নি। তোমাদের তোমাদের যে ডাকগুলো আমি ডেকেছি সেগুলো ভেতর থেকে ডেকেছি বাবা। তাই তোমরা সেই ডাকে ডাকতে বারণ করলেও ডাকগুলো যে আমার ভেতর থেকে আসে। কমলিকা, ও কমলিকা, তুমি যদি প্রথম থেকেই সব কিছু জানতে মা, তাহলে আমাদের আগে থেকে বলনি কেন? যদি একটু অন্তত আভাস দিতে তাহলে তো। হ্যাঁ, আমরাও তো তাহলে একটু সাবধান হতে পারতাম। তোমরা সাবধান হয়ে কি করতে জেঠিমণি? না, ছেলেটাকে এই সাংঘাতিক একটা অধঃপতন থেকে বাঁচাতে তো পারতাম। অধঃপতন বলছো কেন? আর অধঃপতন বলে ভাবছোই বা কেন? কমলিকা, এরপরেও তুমি এই কথাটা বলতে পারছো? মেয়েটা আমাদের এত বড় ক্ষতি করে যাওয়ার পরেও? কেন মা, তোমরা তো বাহাকে সবাই খুবই ভালোবাসতে। ও তো একটু একটু করে একেবারে তোমাদের নয়নের মণি হয়ে উঠেছিল। হ্যাঁ, সেই জন্যই তো এত বড় প্রতিদান দিয়ে যেতে পারলো। নয়নের মণি হয়ে উঠেছিল না। ওকে আমরা বাড়ির মেয়ের মতো ভালোবাসতাম। একটা অসহায় মেয়ের একটু সহায় হয়ে উঠতে চেয়েছিলাম আমরা, কিন্তু তাই বলে ও। আমাদের আগে থেকে একটু অ্যালার্ট করে দিলে না কেন মা? অর্চি যখন নার্সিংহোমে ছিল, যখন আমি নিজে তোমাকে ডেকে এনেছিলাম, তখন অন্তত একটা বারের জন্য তো আমাকে বলতে পারতে কমলিকা। অর্চির কথা অর্চির হয়ে আমার বলা কি সাজে জেঠিমণি? তাছাড়া আমি নিজেই কি প্রথম থেকে সেটা জানতাম? যদি জানতামই তাহলে তোমাদের ছেলের সঙ্গে কি আমার বিয়েটা হতো? তার মানে ঘটনাটা কি বিয়ের আগে? হায় ভগবান, এখনো কি আরো কিছু আঘাত পাওয়ার বাকি আছে নাকি? ঘটনাটা বিয়ের আগেই হোক বা পরেই হোক, এটা তো সত্যি যে অর্চি বাহাকে ভালোবাসে। কি করে কমলিকা? যার কমলিকার মতন একটা বউ রয়েছে, সে বাহার মতন একজনকে
আমি আমি যতবার ভাবছি ততবার বাহা কারো থেকে কিসে কম জেঠিমণি? ওকে তো জীবনটা গড়ার সময় দিতে হবে। আর জীবনটা যদিও সত্যিই ঠিকমতো গড়ে নেওয়ার সুযোগ পায়, তাহলে দেখবে একদিন এই বাহাকে নিয়েই তোমরা কত গর্ব করতে পারবে। ইনফ্যাক্ট ও এর মধ্যেই যা করে দেখিয়েছে, তাতেই তো ও সকলের কাছে গর্বের রত্ন হয়ে দাঁড়িয়েছে। মালক্ষী, তোমার মুখ থেকে বাহার কথা শুনবো বলে তোমায় ডাকিনি মা। কমলিকা, এই বাড়িতে ঢোকার দিন থেকে জেঠুমনির গলায় মা লক্ষ্মী ডাকটা শুনে এমন লোভ বেড়ে গেছিল যে আগের দিন জেঠুমনি যখন কমলিকা বলে ডাকছিল এত কর্কশ লাগছিল। মাগো, তোমাকে শুধু বাকি জীবনটা মা লক্ষ্মী বলে ডাকতে চাই নয়, তোমাকে এই বাড়িতে মা লক্ষ্মী হিসেবে দেখতেও চাই মা। কমলিকা, আর কোনোভাবেই কি তা সম্ভব নয়? তুমি পারবে না মামা? ওর চিকে এই সাংঘাতিক বিপদের হাত থেকে বাঁচাতে পারবে না? কমলিকা, স্বামী স্ত্রীর সম্পর্ক তো জন্ম জন্মান্তরের বন্ধন। একটু চেষ্টা করলেই একটা ছেলের জীবন রক্ষা পায়। আমরা আমরা পুরো পরিবার তোমার কাছে কেনা হয়ে থাকবো কমলিকা। জেঠুমনি, ওর চেয়ে যদি জীবনে তেমন কোনো বিপদে পড়ে, আমাদের সম্পর্ক থাক বা না থাক, কাছেই থাকি বা দূরেই থাকি, আমি খবর পেলে ঠিক এসে দাঁড়াবো। মা, তুমি বলছিলে না স্বামী স্ত্রীর বন্ধন চিরকালের বন্ধন? আমাদের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন না থাকলেও একরকম বন্ধন রয়ে গেছে। আর আমার দিক থেকে শুধু নয়, আমার ধারণা অর্চির দিক থেকেও এই বন্ধনটুকু চিরকাল থাকবে। কারো সাধ্য নেই এই বন্ধন আলগা করে। কিন্তু কথা হলো, এখন অর্চি কোনো বিপদে পড়েনি। এরপরও তুমি বলবে বিপদে পড়েনি? আর কি বিপদ হতে বাকি থাকবে মা লক্ষ্মী? তোমরা ওদের বিয়েটা মেনে নাও জেঠুমনি। কি? আর আর খুব অল্প দিনের মধ্যেই আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। না মানে, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ওকে ডিভোর্স দিও না। অর্চির সুখের জন্য এই জীবনে আমার অদেয় কিচ্ছু নেই জেঠুমনি। বরং বরং তোমরাও সুখে বাধা দিও না। কমলিকা, আজ একটা সত্যি কথা আমায় বলো তো মা। যে মেয়েটা ছেলেটাকে এতখানি ভালোবাসে, সেই মেয়েটাই আবার অন্য কোথাও একটা সম্পর্ক তৈরি করেছে। এই কথাটা তো ভাবতেও আমার এখন তো মনে হচ্ছে ওই ধ্রুব সেনের গল্পটা সবই তোমার বানানো, শুধুমাত্র অর্চিকে ঝামেলার হাত থেকে বাঁচানোর জন্য। ধ্রুব সেন একদিন গল্পই ছিল মা, কিন্তু আজ আমার জীবনে ধ্রুব সেন আর ততটা গল্প নেই। আমি জানি আজ আমার জীবনের পরম বন্ধু ধ্রুব সেন, যে বন্ধুকে আমি কোনো কিছুর বিনিময় হারাতে চাই না। আচ্ছা, শুধুই কি বন্ধু, না বন্ধুর থেকে একটু বেশি? না না,
গভীর গভীরতর বন্ধু, যাকে অদেয় কিছু থাকে না এই জীবনে। কিন্তু তাই কি যা আমি অর্চিকে দিতে পারতাম তা কি ধ্রুবকেও? না না, ইম্পসিবল। ধ্রুব আমার দুঃখ রাতের গান, আমার দহন বেলার গাছ। আজ আমিও এক মারাত্মক অপরাধ বোধে ভুগছি বাহা। কিসের লিগে কি হয়েছে? আজ যখন আমার তোমাকে সাপোর্ট দেওয়া দরকার, আজ যখন আমার তোমাকে আশ্রয় দেওয়া দরকার, আমি সেটা করতে পারছি না। আমাকে অন্যের উপর ভরসা করতে হচ্ছে। তোমাকে আশ্রয়টা দিলেই যে মু সেই আশ্রয়টা লিতাম তেমন তো লয় অর্চি বাবু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু